মাধ্যমিক 2026 সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলার সহায়ক পাঠ কোনি থেকে জাস্ট হাতে গোনা 5 থেকে 7টা প্রশ্ন তোমাদের জানাবো। এর আগে তোমাদের জন্য আমি বাংলার গল্প থেকে কবিতা থেকে অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। যারা এখনো দেখোনি তোমাদের সুবিধার জন্য আজকে আমি এই ভিডিওর শেষে ওই দুটো ভিডিওর লিংক দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে রাখবো। অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। এই প্রশ্নটাই দেখো আমি 5টা স্টার চিহ্ন দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য টেস্ট পরীক্ষার ক্ষেত্রে। এই প্রশ্নটাই দেখো বিভিন্ন ভাবে ঘুরে ফিরে আসতে পারে। তোমাদের হয়তো বললো বিষ্ণুধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বর্ণনা লেখো, আসতে পারে। কিংবা বলতে পারে বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরে একটা লোক, এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে। এইভাবে দেখো তোমাদেরকে আমি অথবা দিয়ে প্রশ্নগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় তুলে নেবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট তোমরা প্রশ্ন করবে মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলতে পারি এই প্রশ্নটা টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে আসবে। প্রশ্নটি হচ্ছে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিলেন। এই প্রশ্নটাকে আবার দেখো ঘুরিয়ে বলতে পারে যে টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল, কিংবা বলতে পারে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। এইভাবেও তোমাদের প্রশ্নটাকে আসতে পারে। তোমরা প্রশ্ন করবে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীকে তার বিদ্রোহের কারণ কি ছিল। খুব গুরুত্বপূর্ণ 5টা স্টার আমি এই প্রশ্নের ক্ষেত্রেও দিয়েছি। লেস দেন ইম্পর্টেন্ট, তোমরা প্রশ্ন অতিরিক্ত রূপে দেখতে পারো। হঠাৎ কোনির দু চোখ জলে ভরে গেল, কোনির দু চোখ জলে ভরে গিয়েছিল কেন, এরপর কি ঘটেছিল। নেক্সট তোমরা প্রশ্ন করবে মোস্ট ইম্পর্টেন্ট ফাইট কোনি ফাইট, সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। কিংবা এই প্রশ্নটাকে ম্যাক্সিমাম সময় স্কুলেতে ঘুরিয়ে দেয় যে দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখতে পারো এই প্রশ্নটা টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলে আসবে। এর পাশাপাশি তুমি কোনির চরিত্রটা খুব দায়িত্ব সহকারে পয়েন্ট আকারে ভালো করে তৈরি তোমাকে করতেই হবে। আমি তোমাদের বলবো মূলত প্রথমের এই 4-5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট তোমরা প্রশ্ন করবে এবার আমরা কি খাবো, বক্তাকে খিদ্দা কিভাবে তাদের সাহায্য করেছিল। আমি এই প্রশ্নে 2 স্টার চিহ্ন দিয়েছি। তোমরা প্রশ্ন করবে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। প্রশ্ন কোন প্রসঙ্গে এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন দিকটি প্রকাশিত হয়েছে। নেক্সট তোমরা প্রশ্ন করবে তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে, তার লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। তোমরা প্রশ্ন করবে লেস দেন ইম্পর্টেন্ট, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের বলতে চাই তোমাদের জন্য আমি বাংলার গল্প কবিতার অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে এবং তোমাদের সুবিধার জন্য আজকে আমি সেই দুটো ভিডিওর লিংক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট তোমরা প্রশ্ন করবে অবশেষে কোনি বাংলা দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার জলে জায়গা পেয়েছিল তা লেখো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে যে কোনির বাংলা সাঁতার দলে জায়গা পাওয়ার পিছনে প্রণবেন্দু বিশ্বাসের ভূমিকা কি ছিল তা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেষ প্রশ্ন যাব তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য আমি জাস্ট 3টে প্রবন্ধ রচনার সাজেশন ভিডিও বলেছি। তোমরা যদি ওই 3টে প্রবন্ধ রচনা ভালো করে তৈরি করো টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেতে শিওর তোমরা কমন পাবে। সেই ভিডিওর লিঙ্কটাও তোমাদের জন্য আজকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখে নিও। এবং সেই ভিডিওতে তোমাদের আমি জানিয়েছি কিভাবে রচনা লিখলে 10-এ 10 পাওয়া যায়, স্যারেরা কিভাবে খাতা দেখেন, আমি সমস্ত কথাগুলো সেই ভিডিওতে তোমাদের জানিয়েছি, অবশ্যই দেখে নিও। শেষ প্রশ্ন,
মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশের বা জাতির কাছে মেডেলের দাম অনেক। প্রসঙ্গ সহ মন্তব্যটির কারণ লেখো। এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও। তোমরা টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেতেও এখান থেকে শিওর কমন পাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা সাজেশন ভিডিওতে।